রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নীতিমালা সংশোধন হয় 2015 ও 2017 সালে। এতে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর ফলাফলে সিজিপিএ কমিয়ে 3.25 এবং মেধাক্রমের শর্ত তুলে দেয়া হয়। অভিযোগ উঠেছে, সাবেক উপাচার্য আব্দুস সোবহান তার মেয়ে ও জামাতাকে চাকরি দিতেই যোগ্যতা শিথিল করে নীতিমালা পরিবর্তন করেছিলেন। পরে 2022 সালে আগের নীতিমালা আবারও পরিবর্তন করে সিজিপিএ 3.5 এবং মেধা তালিকায় প্রথম থেকে সপ্তম স্থানের মধ্যে থাকার শর্ত যুক্ত হয়। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ধরনের নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহার ও আইনি জটিলতা দূর হলে 2022 সালের নীতিমালা অনুযায়ী 2023 সালের বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ। এটা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করা হয়েছে, একদম আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এটা করা হয়েছে, যেটা ইউজিসিকে অবহিত করা হয়েছিল। এদিকে বর্তমান নীতিমালার বিরোধিতা করছেন শিক্ষার্থীরা। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা জানান, আওয়ামী লীগ সরকার আমলের নীতিমালা ও বিজ্ঞপ্তিতে যোগ্য শিক্ষক নিয়োগ সম্ভব নয়। আমরা ভয় পাই যে ওই ফ্যাসিস্টের ভূতই আবার চেপে বসছে কিনা, মেধাবীরা আবার বঞ্চিত হবে কিনা। অল ইউনিভার্সিটির শত শত শিক্ষক এমন আছে যাদের ন্যূনতম যোগ্যতা নাই পাঠদানের, তাদের এরা হচ্ছে এই নিয়োগ বাণিজ্যের ফসলগুলা। শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া, সেখানে একটা সংস্কার আসা প্রয়োজন, নতুন করে নীতিমালা প্রণয়ন প্রয়োজন।